ইরান আমেরিকা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে অবিলম্বে লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানিয়ে নতুন করে যে কোনো হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মঙ্গলবার জাতিসংঘের জেনেভা কার্যালয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি বলেন, লেবাননে হামলা হবে না এই নিশ্চয়তা পাওয়ার পরই চুক্তি পরবর্তী আলোচনায় অংশ নিতে সুইজারল্যান্ডে যান ইরানের আলোচকরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এ সময় তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, লেবানন বা হিজবুল্লাহর ওপর ইসরায়েলের যে কোনো ধরনের হামলাকে সমঝোতা স্মারকের শর্তের লঙ্ঘন হিসেবে বিবেচনা করবে তেহরান। That if they are going to violate the MOU in any format, including by attacking Lebanon and Hezbollah in Lebanon, then Iran will respond. তিনি দাবি করেন, আলোচনা চলাকালে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকির কারণে আলোচনা ভেস্তে যেতে বসেছিল এবং আলোচকদের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছিল। Remarks made by the US president created some troubles. এদিকে সরকারি সফরে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, আমেরিকা ও ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত পরমাণু কেন্দ্র পরিদর্শনে ইরানে IAEA এর কর্মকর্তাদের প্রবেশ করতে দেওয়ার কোনো পরিকল্পনা নেই তেহরানের। পাশাপাশি তিনি দাবি করেন, ইরানের আলোচকদের সাথে সুইজারল্যান্ডের সংস্থাটির প্রধান রাফায়েল গ্রোসির কোনো বৈঠকও হয়নি। বাঘি আরও দাবি করেন, ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বিষয়টি আলোচনার অংশ ছিল না এবং তেহরান প্রতিরক্ষা সক্ষমতার বিষয়ে ভবিষ্যতেও কারো সাথে কোনো আলোচনা করবে না। পাশাপাশি তিনি স্পষ্ট করে জানান, ইরানের জব্দকৃত অর্থ ছাড়ের পর তা কিভাবে খরচ করা হবে সেই সিদ্ধান্ত নেবে তেহরান। এদিকে হরমুজ নিয়ন্ত্রণে ওমান ও ইরান একটি যৌথ কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার বাঘের গালিবাফ। তাকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল। অতি শিগগিরই যৌথ বিবৃতির মাধ্যমে এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে আশ্বাস দিয়েছেন স্পিকার গালিবাফ। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।